হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ন্যাসাল ড্রপ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা জেনে নেই এই ন্যাসাল ড্রপটি কী কী উপাদান দিয়ে তৈরি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ন্যাসাল ড্রপটির প্রতি মিলিতে রয়েছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 0.5 মিলিগ্রাম। শিশুদের ক্ষেত্রে প্রতি মিলি ন্যাসাল ড্রপে রয়েছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 0.25 মিলিগ্রাম। অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড হচ্ছে এক ধরনের হাইড্রোক্লোরাইড সল্ট, যেটি অক্সিমেটাজোলিনের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন ক্লোরাইড ফর্ম করে। এটি সাধারণত ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ আপনার নাকের ফোলা ভাব কমিয়ে নর্মাল স্টেজে নিয়ে আসে এবং শ্বাস প্রশ্বাসকে সহজতর করে। এবার এর ফার্মাকোলজি সম্পর্কে বলি। এই ন্যাসাল ড্রপটি ভ্যাসোকনস্ট্রিক্টর গুণাগুণের জন্য ব্যবহৃত হয় সাধারণত, যা আলফা অ্যাড্রেনো রিসেপ্টরের উপর কাজ করে থাকে। এটি সাধারণত টপিক্যাল এজেন্ট হিসাবে নাসারদের শ্লেষ্মা ঝিল্লিতে প্রয়োগ করা হয়, যা আর্টেরিওলের ভ্যাসোকনস্ট্রিকশন ঘটিয়ে রক্ত প্রবাহ কমিয়ে দেয় ও নাসারদের মিউকাস ঝিল্লির ফোলাভাব কমিয়ে ফেলে। আর এভাবেই এটি নাসারদের পথকে সহজ করে দেয় ও সাইনাসের নিষ্কাশন বাড়িয়ে দেয়। এবার জানাবো কোন কোন ক্ষেত্রে এই ন্যাসাল ড্রপটি ব্যবহার করা যায়। সাধারণত এটি অ্যালার্জিজনিত, ইনফেকশনজনিত নাকের শ্লেষ্মা ঝিল্লির প্রদাহ, সাইনোসাইটিস এবং সাধারণ সর্দি কাশির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে কতটুকু পরিমাণ এটি ব্যবহার করা যাবে। 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বার নাসারদের ভিতর প্রয়োগ করা যেতে পারে। এটি মাথার নিচের দিকে রেখে সাবধানে ওষুধ নাসারদের ভিতর প্রয়োগ করতে হবে। প্রথমে নাকের এক ছিদ্রের ভিতর, এরপর অপর ছিদ্রের ভিতর। এর ফলে রোগীর ওষুধ গিলে ফেলার সম্ভাবনা কমে যাবে। চিকিৎসার স্থায়িত্বকাল 3 থেকে 5 দিনের বেশি হওয়া উচিত নয় এবং কোনো অবস্থাতেই 2 সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া ঠিক হবে না। অর্থাৎ এই ড্রপটি 2 সপ্তাহের বেশি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এই ড্রপটি ব্যবহারের ক্ষেত্রে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা হচ্ছে অক্সিমেটাজোলিন চিকিৎসার লক্ষণজনিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে যন্ত্রণা ভাব, অস্বস্তি ভাব বা নাকের ভিতর শুষ্ক ভাব, যা মাঝে মাঝে দেখা যেতে পারে। মাথা ব্যথার তথ্যও এই ড্রপটি ব্যবহারের ক্ষেত্রে পাওয়া গেছে। এছাড়াও অধিক সময় ধরে এই ওষুধটি ব্যবহারের ফলে ভ্যাসোডাইলেটেশনের পুনরাবৃত্তি হতে পারে। অধিক ব্যবহারে শিশুদের নিদ্রাভাব হতে পারে। এছাড়াও অক্সিমেটাজোলিন চিকিৎসার ফলে রক্তচাপের সাময়িক বৃদ্ধি ও তৎপরবর্তী রক্তচাপের দীর্ঘস্থায়ী হ্রাস ও নিদ্রাভাব হতে পারে। 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ড্রপ ব্যবহার করা উচিত নয়। 2 থেকে 5 বছর বয়সের শিশুরা অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড 0.25% শিশুদের ন্যাসাল ড্রপ নিশ্চিতভাবে ব্যবহার করতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার অক্সিমেটাজোলিন ভ্রূণের কোনো ক্ষতি করে কিনা বা প্রজনন ক্ষমতার উপর কোনো প্রভাব ফেলে কিনা তা জানা নেই। তবে একটি পরীক্ষায় দেখা গেছে অক্সিমেটাজোলিন মায়ের রক্তচাপ ও নারী স্পন্দনের উপর কোনো প্রকার প্রভাব ফেলেনি। অতএব গর্ভাবস্থার শেষ 3 মাসে এর ব্যবহার নিরাপদ। মায়ের দুধে এই ওষুধ নিষ্কাশিত হয় কিনা তা জানা নেই। অতএব স্তন্যদানকালে সাবধানতা অবলম্বন করা উচিত। এই ওষুধটি কোনো একটা ওষুধের সাথে ইন্টারাকশন করে কিনা? হ্যাঁ, অবশ্যই করে। মোনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে অক্সিমেটাজোলিন ব্যবহার করলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা হতে পারে। এই ওষুধটি কিভাবে সংরক্ষণ করে রাখবেন? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে ও আলো থেকে দূরে রাখবেন। আর তাছাড়া শিশুদের নাগালের বাইরে রাখবেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।